ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশিন ঠেকাতে জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ৩৫ বিজিবি জানায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার কামালপুর, বারামপুর, বাঘারচর, পাথরের চর ও কুমারের চর সহ ৭২ কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত জোরদার টহল চলছে। বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পাহারায় অংশ নিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে বাড়তি সতর্কতা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পুশিনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রাজু, সীমান্ত দিয়ে যে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চলছে এবং বিজিবি যেই কঠোর অবস্থানে রয়েছে, এ ব্যাপারে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ রাজীব আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিনে চলমান সীমান্তের উত্তেজনা পুশিনকে ঘিরে সেটি আস্তে আস্তে কমে আসছে। গত ৩ দিন আগে যে এক ভারতীয় নাগরিক বলে যে এক বাংলাদেশি নাগরিক পুশি নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি সমাধানের পর গতকালকে আবার একই ধরনের ঘটনা ঘটেছিল। জামালপুরের বালুঝুরি সীমান্তে এক ভবঘুরে এক লোককে বিজিবি আটক করে। তারা তার পরিচয় জানতে চাইলে সে পরিচয় নিশ্চিত করতে না পারার কারণে এটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হলো। পরবর্তীতে সে কিছু লোক তাকে এই মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা আসলে এই ঘটনা, এই যে পুশিনের ঘটনা, সেটা নিয়ে তারা বেশ চিন্তিত রয়েছে। তা বলছেন যে ভারতীয় সীমান্তে এ ধরনের কাঁটাতার বেড়া রয়েছে, বাংলাদেশের যদি সে ধরনের কাঁটাতার বেড়া নির্মাণ করা যায়, সেক্ষেত্রে হয়তো এই পুশিন সমস্যাটা অনেকাংশে সমাধান করা যাবে। আর আরেকটা বিষয় জানি কি আপনাকে, যে এই পুশিনের ঘটনায় বাংলাদেশি যারা সীমান্তে বসবাস করে তারা বেশ উদ্বিগ্ন। তারা বলছে যে সরকার আহ্বান জানাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই ধরনের সমস্যা সমাধান করা হয়, না হলে তারা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, একটা আতঙ্ক ভয়ের মধ্যে থাকেন যে কখন কি ধরনের ঘটনা ঘটে। সেই থেকে তারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি হচ্ছে, জামালপুরে ৭২ কিলোমিটার সীমানা রয়েছে। সীমানায় কিন্তু বিজিবির পাশাপাশি আনসার সদস্য রাত দিন তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছে যে কোনো রকম কোনো মানে অনুপ্রবেশকারী বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেই জন্য দিন পরিশ্রম করা যাচ্ছে। এছাড়া স্থানীয় মানুষ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, তারা রাতভর বিজিবির পাশাপাশি তারাও কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এবং নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছেন তারা। বিজিবি পাশাপাশি বিজিবি যে কাজটি করেছে, সীমান্ত এলাকায় যে সমস্ত বাড়িঘর রয়েছে, সে সমস্ত বাড়িঘরে প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা বলে আসছেন যে কোনো রকম পরিচিত কোনো লোক দেখলেই যাতে বিজিবিকে খবর দেওয়া হয় যাতে অন্য লোক আসলে সেটা যাতে চিহ্নিত করতে পারে। তো জামালপুরে এই পর্যন্ত জামালপুর সীমান্ত রয়েছে, সেই সমস্ত সীমান্তে আপাতত অবস্থায় রয়েছে। তবে এই ছিল জামালপুরের সীমান্তের সর্বশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে প্রতিনিধি খন্দকার রাজু যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন পুশিনের ব্যাপারে বিস্তারিত।